যেটা ঘটনা সেটা হচ্ছে মন্দির প্রতিষ্ঠার যদি আমরা ইতিহাস দেখি তাহলে তার হিন্দু ধর্মের প্রতি ভক্তি তো নয়ই, বরঞ্চ হিন্দু ধর্মের প্রতি এক ধরনের হিন্দু ধর্মটাকে হাস্যকর করে তোলা হচ্ছে। আমি 3-4টে বড় বড় মন্দির বলছি, ধরো তারাপীঠের মন্দির প্রতিষ্ঠা কোথায় হবে না হবে তার সঙ্গে জড়িত হচ্ছে সাধক বামাখ্যাপা। কালীঘাটের মন্দির তার সঙ্গে জড়িত হচ্ছে ভুবনেশ্বর ব্রহ্মচারী বলে একজন। দক্ষিণেশ্বরের মন্দির বা বেলুর তার সঙ্গে জড়িত হচ্ছে রামকৃষ্ণদেব। অর্থাৎ মন্দির কোথায় প্রতিষ্ঠিত হবে এটা ঠিক করেন সাধকরা। অর্থাৎ চার জায়গা নির্ধারণ, মন্দিরের দিক নির্ধারণ, সেখানে কোন দেবীর পুজো হবে সেই নির্ধারণ পরম্পরাটা কোনো সরকার কেউ ঠিক করতে পারে না। মানে রাজনৈতিক কোনো দলের নেতারাই ঠিক করতে পারে না যে এখানে কিসের মন্দির হবে। সেই জায়গার যে শক্তি, সেই জায়গার মধ্যে এনার্জি কতটা আছে, সেই পরিপ্রেক্ষিতে সাধকদের দ্বারা নির্ধারিত হতো যে এখানে মন্দির প্রতিষ্ঠা, কি ধরনের মন্দির প্রতিষ্ঠা হবে। এইটা ভারতবর্ষের ট্র্যাডিশন। না হলে ঠিক ওই জায়গাটাতেই রাম মন্দির করার জন্য কেন এত লড়াই? তার কারণ ওই জায়গাটা রাম মন্দিরের জন্য নির্দিষ্ট, অন্য কোথাও করলেও তো হতো না। এইরকমই বারাণসীর শিব, সেটাও সাধকদের দ্বারা। সুতরাং এইরকম যা খুশি যেখানে খুশি ইচ্ছে হলো মন্দির করে দিলাম, সেটাও হয় না।